مولاي صل دائما على حبيبك كلهم। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নূরি বলছি রংপুর থেকে। তো এটা ছিল শুক্রবারের ভিডিও ব্লগ। আমি শুক্রবারে সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক, যদিও 2 দিন পার হয়ে গেছে। ক্ষতি কি? শুভেচ্ছা জানাইতে তো কোনো ক্ষতি নেই। তো আমি এখানে রোস্ট ভাজতেছিলাম, মুরগির রোস্ট। আম্মুকে বলছিলাম কবে যেন যে আম্মু এবার ঈদে না রোস্ট খায় মজা পাই নাই, সেই জন্য রোস্ট আর একদিন খাইতে চাই। তো আম্মু ওই দিনই রোস্ট রান্না করার জন্য প্রস্তুতি নিছে। তো আমি একটু আম্মুকে মানে রোস্টগুলো ভাজার জন্য হেল্প করলাম। এখানে হচ্ছে আমার রুম পরিষ্কার করে দিচ্ছে। আমাদের সপ্তাহে 1 দিন করে আসে, এসে ঘর মুছে দিয়ে চলে যায়। তো এটা আমার ঘরটা মুছতেছে আর আমি দাঁড়ায় গল্প করতেছিলাম। গল্প করতে করতেই ভিডিও করে ফেলছি। এরপরে হচ্ছে আমার আম্মুর কাছে চলে আসছি। আম্মু হচ্ছে সব মশলা টশলা রেডি করছে, বাটাবাটি করা শেষ। এখন আম্মু এগুলো ভুনা করতেছে। ভুনা করার পর আম্মু হচ্ছে ডিরেক্টলি এর মধ্যে দুধ দিবে। দুধ দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু কষাই নেবে। কষাই নেওয়ার পরে হচ্ছে পানি দিবে। পানি দেওয়ার পরে দেখেন কি অবস্থা, আম্মু না রোস্টের মধ্যে গিলা দিয়ে ফেলছে। কি আর করা, ওর মধ্যেই খাবে এখন রোস্ট গিলা। এখন আম্মু দেখতেছে যে লবণ কম হয়েছে, ঝাল কম হয়েছে। তো আম্মু আবার কি করলো, একটু লাল গুঁড়া মরিচ দেওয়ার জন্য কেন জানি কালারটা লালটে লালটে হয়েছে। আম্মুকে বললাম যে আম্মু কাঁচা মরিচ ফালি করে দেন, কিন্তু আম্মু লাল গুঁড়া মরিচই দিল। তো খাইতে অনেক মজা হয়েছিল। তো রান্না প্রায় শেষ আম্মুর রোস্ট। এরপরে হচ্ছে আমার যে ফুপু হচ্ছে ঘর মুছে দিল, তিনি চলে যাবেন। তো চলে যাওয়ার আগে আম্মু বলতেছে যে 1 কাপ চা খায়া যাও। উনি আবার চা পাগল, কোনো কিছু খাক আর না খাক, খালি পেটেই হোক উনি চা বাদ দিবে না। চায়ের কথা বললে সেখানেই বসে যাবে, এরকম অবস্থা, চা পাগল। তো আম্মু এখানে চা বানায় দিচ্ছে। তা আমি বললাম আম্মু আপনি ঢালেন, আমি একটু ভিডিও করি। কারণ আমি যখন চা বানাই তখন তো আর ভিডিও করা হয় না। ট্রাইপড যতক্ষণ না পর্যন্ত আমি কিনতেছি ততক্ষণ না পর্যন্ত আমার ভালোভাবে কোনো কিছু ভিডিও করা হবে না। জাস্ট যা কিছু ভিডিও করা হয় হাত দিয়েই করা হয়। তো গত ভিডিওতে আমি মানে গত ভিডিও ব্লগটাতে অনেক আপুরা আমাকে কমেন্টস করছে। আমার খুব ভালো লাগছে। প্রতিনিয়ত যারা আমাকে কমেন্টস করে তার বাদেও অনেক মানুষ আমাকে কমেন্টস করছে। তো আম্মু এখানে পোলাওয়ের চাল বেছে নিচ্ছে। তো পোলাওয়ের চালের মধ্যে না হচ্ছে হাতিয়া পোকা ধরছে। তো আমি বললাম যে 2-1টা আমার চোখে পড়ছে, আম্মুর চোখে পড়েনি। তখন আম্মুকে বললাম আম্মু আমি বাছে দিচ্ছি। পরে আমি বাছে দিলাম। পরে আম্মু ওই যে ঢালে নিল। আমাকে চাল ধুইতে দিলে না আমি অনেকক্ষণ সময় নিই চাল ধোয়ার জন্য। এই জন্য আম্মু বলতেছে যে আমি ধুয়ে নিই। আমি যে কয়বার ধুবো আমি নিজেও খেয়াল করবো না, কিন্তু ধুইতে থাকবো যতক্ষণ না সাদা পানি বেরোইছে। তো আম্মু ওই যে ধুয়ে নিছে। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে আর কি হলো, সেই সময় ফুটটুস করে কারেন্টটা চলে গেল। এখন আর কি আর করা, আম্মু আবার গ্যাসের চুলায় দিছে। এখন আমি ভাজতেছি আর আম্মু হচ্ছে আরেক চুলায় হচ্ছে পানি গরম করতেছে গ্যাসের চুলায়। তো আমি ভাজতেছি। আম্মু যখন মরিচ দিবে, আগে না আম্মু মরিচ বা আদা বাটা রসুন বাটাও দিত, কিন্তু এখন আর দেয় না। একটু লবণ দিল আর হচ্ছে মরিচ, গুঁড়া মরিচ, গোটাল মরিচগুলো দিল, আর একটা মরিচ মানে ভেঙে দিছে। আবার এর আগে না আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আম্মুকে পোলাওয়ের মধ্যে না মানে জর্দার রং মিশাইতো হালকা, একটু 1 ফোঁটা 2 ফোঁটা নিয়ে একটু পানির মধ্যে গুলায় না এরকম করে ছড়ায় ছিটায় দিত। ওই পোলাওটাও খাইতে মজা লাগতো। আবার বেরেস্তা দিত। আম্মু না এখন কি করে, পেঁয়াজ আগে ভাজে, ভাজার পরে এই যে চাল দিয়ে দেবে, পেঁয়াজ টিয়াজ সব একবারে দিয়ে দেয়। এই জন্য আর না আম্মু পরে আর পেঁয়াজ ভাজে না। কিন্তু আমি আম্মুকে বলছি যে আম্মু এভাবে রান্না করবেন না, আপনি আমার জন্য বেরেস্তা ভাজা করবে না। পরে আম্মু আবার এবার কি করছিল, এবার আম্মু আবার ওইভাবে করে নাই। এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে আম্মু পেঁয়াজ ভেজে উপরে রেখে দিছে যে আমি খাওয়ার সময় নেব। এটা হচ্ছে আম্মু মুরগির যে গিলা আছে না, গিলা গলা পা দিয়ে, সেইগুলা দিয়ে হচ্ছে আম্মু বুটের ডাল রান্না করছে। তো বুটের ডালটা এখন আম্মু তেলানি দিচ্ছে।
কিন্তু আমি বুটের ডাল দিয়ে খাইনি, আমি শুধু রোস্ট দিয়েই খাইছি। তো যেটা বলতেছিলাম, গত ভিডিওতে অনেক আপুরা কমেন্টস করছে, যেমন আমার সালমা আপু, শিশির আপু, হেলেন আপু, বিথি আপু, তারপরে হচ্ছে তানু মানু ব্লগ থেকে আপুর তো নাম জানি না আমি, তারপরে হচ্ছে মেহেদি হাসান আইডি থেকে আমাকে কমেন্টস করছে, তারপরে হচ্ছে শাবানা ব্লগস থেকে কমেন্ট করছে, তারপরে হচ্ছে ফারিয়া আপু আমাকে কমেন্ট করছে, মারিয়া আপু আমাকে কমেন্ট করছে। তো আমি আগে বুঝতাম না, আপুরা কেন বলতো যে প্রিয় প্রিয় আপুদের মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু ব্লগ করতে মজাই লাগে। আমি না বুঝি নাই, এখন আমি বুঝতেছি আসলেই তো অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। এক একটা করে কমেন্ট আসে আর মনে হয় যে শরীরের মধ্যে আনন্দে মানে উদ্বিগ্ন হয়ে যাই আমি, যে আমার ভিডিও একজন দেখছে, আমার কমেন্ট করছে, আমার তার ভালো লাগছে। এখন জানি না তা আমাকে খুশি করার জন্যই ভালো লাগছে কিনা, কিন্তু তারপরও ভালো তো লাগছে। যারা যারা কমেন্টস করছে তারা সবাই অনেক ভালো মনের মানুষ। তো আমি এখানে হচ্ছে খাই নিচ্ছি, আম্মু আমার পাশে বসছে। আমি বললাম আমি আজকে টেবিলে খাবো, তখন আম্মু বলতেছে খা। তা দেখি আম্মু আবার আমার সাথে হচ্ছে ভাত না তো পোলাও নিয়ে এসে বসলো। আম্মু ডাল নিয়ে এসে, তাই আমি বলছি আমি ডাল দিয়ে খাবো না, রোস্ট দিয়ে খাবো। রোস্ট রান্না করছি কি ডাল দিয়ে খাওয়ার জন্য? তো রোস্টটা অনেক মজা হয়েছিল, কিন্তু রোস্টের রানগুলো না জানি কেমন ছিল, সাইজ মতন না, কেমন কাকের পায়ের মতন লাগতেছিল, প্লেন পা। রোস্টের পা একটু চ্যাপ্টা হয় না, এই পাটা জানি একটু কেমন না, এই যে কেমন সরু, আমি বুঝলাম না। তো এরপরে খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমাইছিলাম, একটু রেস্ট নিছি। তারপরে বিকালে উঠছি, বিকালে ওঠার পরে হচ্ছে একদম 3-4 দিনের কাপড় স্তূপ হয়ে গেছে, সেই কাপড়গুলো গোছানোর জন্য রেডি হচ্ছি। মাগরিবের ওয়াক্তের আজান দিবে, সেই সময় আমি হচ্ছে এই কাপড়গুলো এখন গোছাচ্ছি। গোছানোর পরে মানে বাসার কাপড় আমি কোচিনে পরে যাই, সেই সব কাপড় একসাথে জড়ো হয়ে গেছে, এখন ভাঁজ করতে হবে। তো একটা একটা করে ভাঁজ করতেছি। এরপরে ভাঁজ করা শেষ হয়ে গেলে নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে সবার জন্য চা বানাবো, আব্বু আম্মু আর আমার জন্য। আব্বু আম্মুর চা আমি দিয়ে এসছি, এখন হচ্ছে আমার চা আমি খাইয়ে নিব। দুদিন হলো চা খায় না, মজা পাচ্ছে না, কেমন যেন নিজের মনের মতন কালার আসতেছে না, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। তো আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। مولاي আল্লাহ صل হাফেজ। وسلم أبدا على حبيبك خير الخلق